প্রথমে বলুন পরীক্ষা কেমন হয়েছে? হ্যাঁ, স্যার পরীক্ষা খুবই ভালো হয়েছে। কোয়েশ্চেন খুবই কমন এসেছিল। আর কোশ্চেন ধরুন আপনাদের 50 নম্বরের পরীক্ষা হয়েছে, হ্যাঁ, হ্যাঁ। কতগুলো কোশ্চেন আপনি কমন পেয়েছেন বা কিরকম করে করেছেন, লিখেছেন কিভাবে? যেভাবে আমরা বলেছিলাম সেভাবে লিখেছেন? হ্যাঁ, স্যার যেমনভাবে আপনি বলেছেন প্যারা করে লিখতে, তারপর পয়েন্ট আউট করে করে সেইভাবেই লিখেছি। ঠিক আছে? কোয়েশ্চেন বলতে দেখুন স্যার কমন আমরা সবগুলোই পেয়েছি। মানে ওখানে যেহেতু 6 নাম্বারে লিখতে দিয়েছিল আমাদের 5টা করে লিখতে হতো। সেই জায়গায় দেখুন 12টা কোয়েশ্চেন দিয়েছে। তো 12টার মধ্যে ডেফিনেটলি আমরা আমাদের যে একাডেমি থেকে মানে আপনাদের যে ইউজি একাডেমি থেকে যে আমরা নোটস গুলো নিয়েছি, সেইখান থেকে আমরা অলরেডি অনেকই কমন পেয়ে গেছি। যারা তারপরে 2025-এ ইউজি কোর্সে প্রথমবারের জন্য পরীক্ষা দেবেন কিংবা 2025-এ যারা নতুন ভাবে ইউজি কোর্সে ভর্তি হবেন আগস্ট কিংবা সেপ্টেম্বরে, আপনারা এই বিষয়টা অবগত করে রাখুন যে আমাদের পরীক্ষাগুলো কেমন হয়। কিংবা অনেকেই যারা আজকে ইউজি কোর্সে ফার্স্ট ইয়ার যাদের পরীক্ষাটা হয়ে গেল, অনেকে আপনারা অনেক রকম এক্সপিরিয়েন্স কিন্তু সংগ্রহ করেছেন পরীক্ষা সেন্টারে, পরীক্ষার বাইরে কিংবা আদার্স কোনো জায়গাতে। এবারে আজকের ভিডিওটা করার মূল উদ্দেশ্যটা হচ্ছে যারা নতুন ভাবে ভর্তি হয়েছে 2024-এ কিংবা 2025-এ নতুন করে ভর্তি হবে, কিংবা যারা পরীক্ষা দিচ্ছে তাদের মধ্যে একটা কনসেপ্ট তৈরি করে দেওয়া, যাতে আগামী দিনে যে পরীক্ষাগুলো রয়েছে পরীক্ষাগুলো কেমন হবে বা কিভাবে ভালো পরীক্ষা দেওয়া যায়। কিন্তু আজকের ভিডিওটা আমি আপনাদের যে বিষয়গুলো আপনাকে হাইলাইট করবো সেটা হচ্ছে কোশ্চেন কেমন ছিল, কোশ্চেন কমন ছিল না আনকমন ছিল। 2 নম্বরটা হচ্ছে গার কেমন ছিল, তার পাশাপাশি আরে কি করেছে, যদি আরে করে থাকে কেন করেছে, এই জিনিসগুলো আপনার জানা দরকার আছে। তারপরে স্টুডেন্টস এর ফিডব্যাকটা কি, আমি তো করেছি মানে একটা কল আমি রেকর্ড করেছি উইথ দ্য স্টুডেন্টস পারমিশন, সেক্ষেত্রে কিন্তু আপনাদের শোনাবো যে তারা পরীক্ষা সেন্টারে গিয়ে কি কি ফেস করেছে। এবং তারপরে যে লাস্ট মিনিট সাজেশন, অনেকেই আছে যারা লাস্ট মিনিট সাজেশন খুঁজছিলেন, কিংবা 2, 5টা, 10টা, অনেকে আপনার বারবার ফোন করেছে 2, 5টা কোশ্চেন দিন, আপনার অনেকদিন ধরে আছেন, এমন কোশ্চেন লেগে যায়। সেই রকম কোশ্চেন যে সমস্ত মানে যেখান থেকে আপনারা সংগ্রহ করেছেন ইউটিউব থেকেও বা কোনো সোর্স থেকে, সেগুলো কতটা আপনাদের পক্ষে বেনিফিশিয়াল হয়েছে এক্সামে। তারপরে নেক্সট এক্সামের ক্ষেত্রে কি কি সাজেশনগুলো অ্যাপ্লাই করবেন যাতে আমাদের পরীক্ষাগুলো ভালো হয়। আর তো আপনাকে এই পয়েন্টগুলো ডিটেলসে স্টেপ বাই স্টেপ আলোচনা করব, খুবই ব্রিফলি আকারে আলোচনা করব, বেশি সময় নেব না কারণ যেহেতু আমাদের পরীক্ষা রয়েছে। প্রথমে বলে দিই কোশ্চেন কেমন ছিল। দেখুন কোশ্চেন ওভারঅল কোশ্চেন ভালো ছিল, কমনও পড়েছে। এবার এমন নয় যে আমরা আপনাকে বলে দেবো পুরোপুরি ভাবে 100% কোশ্চেন লেগে গেছে। এখানে বলে রাখি আমরা যে কনসেপ্টের উপর বেস করে কোশ্চেন আনসারগুলো দিই, অর্থাৎ আমাদের সিলেবাস ওরিয়েন্টেড কোশ্চেন আনসার থাকবে। সেইগুলো থেকে এমন কোশ্চেন আমরা পিক করব যাতে ওই সিলেবাসের ওভারভিউটা আপনাকে চলে আসে। এই জিনিসটা মাথায় রাখবেন, কোশ্চেন কমন পাওয়াটা বড় কথা নয়, সব কোশ্চেন অ্যাটেম্প করে আসাটাই কিন্তু সব থেকে বড় কথা। এই কনসেপ্ট নিয়ে প্রত্যেকটা স্টুডেন্টসদের আমরা দিয়েছিলাম, সাজেশন দিয়েছিলাম, সেই অনুসারে তারা পড়েছে এবং যারা পড়েছে তারা কিন্তু খুব ভালো রেজাল্ট করেছে। এই বিষয়ে বলে রাখি কোশ্চেন কমনও পেয়েছে এবং কোশ্চেন কমনের পাশাপাশি যেগুলো কোশ্চেন কমন পায়নি সেইগুলো যেগুলো পড়ে গেছে, যেখান থেকে যে কনসেপ্ট তৈরি হয়েছে ইজিলি ভাবে কোশ্চেনগুলো নামাতে পেরেছে, এর রেকর্ডেড যে ভয়েসটা কিন্তু আমি ডেফিনেটলি আপনাদের শোনাবো। এই জিনিসটা কিন্তু মাথায় রাখবেন। ওটা হচ্ছে গার্ড কেমন ছিল। দেখুন এখানে বলে রাখি গার্ড কিন্তু প্রচুর পরিমাণে স্ট্রিক্টলি ছিল। এখানে আমি যেটা বলতে চাইছি, বাগনান কলেজ থেকে একটা সেন্টার পড়েছিল, এই আপনাদের সাঁতরাগাছি দিকে একটা কলেজে, আমি নামটা এই মুহূর্তে ভুলে যাচ্ছি, ওইখানে সেন্টার পড়েছিল। যারা হয়তো ভিডিও দেখছেন, ওইখানে সেন্টারের গার্ড কেমন ছিল আপনারা দেখেছেন, প্রত্যেকটা রুমে 2জন করে গার্ড ছিল, কিন্তু রানিং গার্ড ছিল। তারা কিন্তু বারবার করে স্টুডেন্টদের বারবার বলছিল যে কোনোভাবে নোট করবে না। তার পাশাপাশি ফার্স্ট হাফে কিংবা সেকেন্ড হাফের দিকে কিছুটা হলেও মডারেট ফেজে গার্ড ছিল, স্ট্রিক ছিল। শেষে দিয়ে কিন্তু কিছুটা হলেও লাইটলি গার্ড দিয়েছে, স্টুডেন্টসদের কিছুটা হলেও অ্যাডভান্টেজ নেওয়ার একটা জায়গা তৈরি করে দিয়েছে, পরিবেশ তৈরি করে দিয়েছে। আবার সেই অ্যাডভান্টেজ নিতে গিয়ে কিছু স্টুডেন্ট ইকো ফ্রেন্ডলি হয়ে পড়ছিল, যার ফলে কিন্তু অনেক স্টুডেন্টস প্রবলেম পড়ে গেছে, যেটা আমি আর এর পরে আলোচনা করছি। এবার দেখুন গার্ড মোটামুটি যেরকম থাকার কথা সেরকমই ছিল। বেশি ফ্রেন্ডলি হয়ে টিচারের সঙ্গে লাভ নেই, খুব পরিমাণে যদি আপনি পড়ে গিয়ে থাকেন তাহলে কিন্তু ইজিলি লিখতে পারবেন। অনেকেই আছে যারা 1 পাতা লিখেছে, কিংবা অনেকে আছে 2 পাতা লিখেছে, কিংবা পুরো কোশ্চেন লিখতে পারেনি, চুপচাপ করে হাঁ হয়ে বসে আছে। কিন্তু স্টুডেন্টসের কথা অনুসারে আমি বলছি, যারা পুরোপুরিভাবে প্রিপারেশন হয়ে গেছেন তারা কিন্তু লিখতে পেরেছে। প্রিপারেশন মানে বলছিলাম যে র্যান্ডামলি পুরোপুরিভাবে মুখস্থ করে নিন, এখানে বলতে চাইছে যে বুঝে শুনে পড়বেন, দেখবেন সবকিছু ঠিকঠাক হয়ে যাবে। এই জন্য গার্ড কিন্তু মডারেট টু ইজি, এইভাবে আমি কিন্তু বলতে পারি গার্ডটা ছিল। আরে কি করেছে, দেখুন আরে ব্যাপারটা বলে দিই, আরে কিন্তু এখানে একজনকে করেছে স্টুডেন্টসের কথা অনুসারে। ব্যাপারটা হচ্ছে স্টুডেন্টস, কিছুক্ষণ আগে বললাম, স্টুডেন্টসরা বেশি পরিমাণে টিচারের সঙ্গে একটু ইকো ফ্রেন্ডলি হয়ে গেছে, স্টুডেন্টের সঙ্গে মজা করছে কিংবা
মস্কারা করছে, সেখানে টিচার ইগোতে নিয়ে নিয়েছে। অনেক স্টুডেন্ট আছে যারা কিন্তু ধরুন আপনাকে অ্যাডভান্টেজ যদি দেয়, আমাকে দেখতে হবে একটা লিমিটেশন পর্যন্ত অ্যাডভান্টেজ নেওয়া যাবে, কথা বলা যাবে কিংবা সুযোগ নেওয়া যাবে। যদি আপনি লিমিটলেস হয়ে যান তাহলে কিন্তু সেই জায়গাটার ক্ষেত্রে আপনার বিপদের ঝুঁকি থাকে। সেরকম ভাবে স্টুডেন্টসদের হয়েছে, একটা স্টুডেন্টস কিন্তু টিচারের সঙ্গে মিসবিহেভ করছিল এবং মজাক ছড়ে কিছু কথা বলছিল। টিচার কিন্তু তার এনরোলমেন্ট নম্বর, ডেট অফ বার্থ খাতায় টুকে নিয়েছে। স্টুডেন্ট কিন্তু কিছুটা হলেও রিকোয়েস্ট করেছিল, কান্নাকাটি করেছিল, কোনোভাবে শোনেনি, তার কিন্তু লিখে নিয়ে গেছে। এইখানে বিশেষ প্রশ্ন যে তাহলে কিন্তু আর এ করেছে। দেখুন, আর এ করার দুটো জিনিস আছে, একটা হচ্ছে যদি আপনি স্টুডেন্টস হয়ে টিচারের সঙ্গে তর্ক করেন, এটা একটা। 2 নম্বর হচ্ছে আপনি যদি অযথাই আপনি নোট বের করছেন, কোনো কিছু সতর্ক ছাড়ে বা অনেক কিছু করছেন, খাতা টেনে নিচ্ছেন অন্য কেউ, এরকম যদি আপনাকে বারবার ওয়ার্নিং হতে আপনি করেন, তাহলে কিন্তু আপনার আরে হওয়ার সম্ভাবনা থাকে। এই বিষয়টা কিন্তু অবশ্যই মাথায় রাখবেন। এরকম ভাবে ও খাতা লিখে নিয়েছি, দেখার বিষয় আরে যদি করে থাকে আপনার বাড়িতে চিঠি আসবে। চিঠি এলে আপনাকে ইউনিভার্সিটি যে হেড অফিস রয়েছে কলকাতাতে, সেখানে গিয়ে আপনাকে হাজিরা দিতে হবে। সেখানে অন ক্যামেরা আপনার কাছে কিছু একটা কনফেশন মেসেজ চাইবে বা কনফেশন কিছু চাইবে, সেখানে কেন করেছেন, কি কেন করেছেন, এরকম ভাবে যদি করে থাকেন তাহলে কিন্তু আপনার খবর কিন্তু থাকতে পারে, মানে একটু ব্যাড নিউজ থাকতে পারে। তাহলে ওই পেপারটা আগামী দিনে আপনি দিতে, মানে আগামী দিনে কিন্তু ওই পেপারটা আপনাকে দিতে হতে পারে। এই জিনিসটা মাথায় রাখবেন। তারপর হচ্ছে স্টুডেন্টস ফিডব্যাক কি। দেখুন, স্টুডেন্টস ফিডব্যাক বলছে যে, যেটা আমি কথা বলে জানলাম, কিছু স্টুডেন্ট আছে, দেখুন প্রত্যেকটা পরীক্ষার ক্ষেত্রে 3 ধরনের স্টুডেন্ট থাকে। একটা হচ্ছে পুরোপুরিভাবে ডেডিকেটেডলি পড়ে, 2 নম্বর হচ্ছে মডারেট ফেজে পড়ে, কিছুটা মুখস্থ করছে, কিছুটা হলেও হল ম্যানেজ করবে, আর 3 নম্বর হচ্ছে টোটালি কিছুটা পড়ে যায়নি, শুধুমাত্র কোশ্চেন পত্র দেখতে গেছে। এখানে বলে রাখি, প্রথম ফেজের স্টুডেন্ট সংখ্যা বেশি ছিল, সেকেন্ড ফেজের যে কিছুটা পড়েছে কিছুটা হল ম্যাচ করবে এরকম ভাবে কম ছিল, কিন্তু থার্ড ফেজের যেটা কিছু পড়ে যায়নি কিষণ ছিল। এইভাবে যারা পড়ে গেছে তারা লিখতে পেরেছে, যারা বুঝে শুনে পড়েছে তারা কিন্তু, মোদ্দা কথা হচ্ছে যারা বুঝে শুনে পড়েছে তারা লিখতে পারছে। এই কনসেপ্টটা আমরা বিশ্বাস করি যে আপনি পড়ুন, যতটা পড়ুন যাতে বুঝে শুনে পড়বেন, র্যান্ডামলি মুখস্থ করবেন না। মুখস্থ করে একটা কোশ্চেন, দেখুন কোশ্চেন লাগানো বড় কথা নয়, আমি সবসময় বলি কোশ্চেন গুলো সবগুলো অ্যাটেম্প করে আসাটাই সব থেকে বড় কথা। এই জিনিসটা কিন্তু অবশ্যই আপনাকে মাথায় রাখতে হবে, যেটা আমরা বিশ্বাস করি। তারপরে দেখবেন লাস্ট মিনিট সাজেশন কতটা প্রভাব ফেলেছে। দেখুন এখানে লাস্ট মিনিট সাজেশন কিন্তু প্রভাব ফেলেছে বলতে খুবই চরম দুর্দশার মধ্যে অনেক স্টুডেন্ট কিন্তু ফেসে গেছে এখানে। কারণ অনেকেই আছে বিভিন্ন জায়গা থেকে এই লাস্ট মিনিট সাজেশন সংগ্রহ করেছে, যেখানে ধর 10টা 15টা কোশ্চেন দিয়েছে। এখানে বলছি না, এটা কিন্তু বলেছে প্রত্যেকটা সেন্টারের প্রত্যেকটা টার্গেট থাকে যে প্রথমে সাজেশন গুলো দেয় আপনার সিলেবাস ওরিয়েন্টেড, তারপরে কিন্তু লাস্ট মিনিট সাজেশন দেয় যাতে ওইগুলোর পাশাপাশি এগুলো কিন্তু কম্বাইন করে পড়তে পারে, কিছুটা হলেও বুস্টার ডোজ হিসেবে কাজ করবে। স্টুডেন্টসরা এইটাকে মিসলিড বা মিস আন্ডারস্ট্যান্ডিং করে ওখানে গেছে যে এইগুলোর মধ্যে থেকে পড়ে যাবে, এটা কিন্তু নয়। প্রত্যেকটা স্টুডেন্টসের প্রথমে কিন্তু নোটস থাকে, তারপরে কিন্তু লাস্ট মিনিট সাজেশন দেয়। যে সকল স্টুডেন্টরা ওই লাস্ট মিনিট সাজেশন 8-10টা প্রশ্ন করে গেছে তারা কিন্তু পুরোপুরি ফেসে গেছে। তাদের হতাশা কিন্তু ওইরকম ভাবে একটা পেজের অ্যান্সার লিখেছে, 2টো পেজ অ্যান্সার লিখেছে, একটা অ্যান্সার লিখতে গিয়ে বসে আছে, হাউতাশ করছে, চোখে জল ফেলছে, এরকম ব্যাপারটা হয়েছে। এই জন্য আপনারা প্রথমেই চেষ্টা করুন যাতে সিলেবাসে জানা, সিলেবাসের মধ্যে কনসেপচুয়াল কোশ্চেনগুলোকে জানা, এবং যেগুলো পড়লে একটা কোশ্চেন থেকে মাল্টিপল কোশ্চেন অ্যাটেম্প করা যায়। যেভাবে আমি বলেছিলাম যে খাতাপত্র যখন আপনি অ্যান্সার লিখবেন, অ্যান্সার লেখার সময় এই জিনিসটা মাথায় রাখতে হবে, দুপাশে বর্ডার টানবেন, রোল নম্বর ঠিকঠাক করে লিখবেন, পরিষ্কার পরিচ্ছন্নভাবে লিখবেন, প্যারা করে লিখবেন, কোটেশন দেবেন, 2টো কলম নিয়ে যাবেন, ব্ল্যাক এবং ব্লু। সেরকম ভাবে অনেক স্টুডেন্টসরা যারা আমাদের অ্যাডভাইস শুনেছে, সাজেশন শুনেছে, তারা কিন্তু অনেকটা কাজ করেছে। যারা শোনেনি, তারা নিজেদেরকে স্মার্ট বলে মনে করেছে, তারা কিন্তু পরীক্ষায় ফেসে গেছে। সেই জন্য বলতে চাইছি প্রথম থেকে পড়ুন, সিস্টেমেটিক ভাবে পড়ুন, প্রথমে সিলেবাস জানুন, সিলেবাস ওরিয়েন্টেড পড়ুন, দেখবেন আর কোনো সমস্যা থাকবে না, ওই আরএস ঝামেলা থাকবে না, পরীক্ষা সেন্টারে অনেকদিন তাকে বসে থাকতে হবে না, কিংবা কান্নাকাটিও করতে হবে না। এই জিনিস অবশ্যই মাথায় রাখবেন। তারপরে হচ্ছে নেক্সট এক্সামের কি সাজেশন রয়েছে। দেখুন এই যে পরীক্ষাটা হয়ে গেল, অনেকেই আছে পরীক্ষা দিয়েছে, আবার অনেকের ভালো হয়েছে, এর পরবর্তীকালে অনেকেই কিন্তু এটা নিয়ে টেনশন করছে। আমি আপনাদের উদ্দেশ্যে একটাই কথা বলবো, টেনশন করবেন না, যেটা হয়ে গেছে সেটা তো আপনি চেঞ্জ করতে পারবেন না। এখন চেষ্টা করুন যাতে যে বাকি পরীক্ষাগুলো আছে সেভাবে কিভাবে দেবেন, সেইভাবে এই পেপারগুলো যদি একটু কম নাম্বার উঠে যায়, সেক্ষেত্রে সেই পেপারগুলো যদি ভালো পরীক্ষা দেন তাহলে কিন্তু কিছুটা ব্যাকআপ পোর্শন চলে আসবে। এই জন্য বলতে চাইছি যেটা হয়ে গেছে জাস্ট লিভ ইট আউট। এবারে যেটা হচ্ছে যে যেটা হবে সেটাকে আপনার ধরুন। এই জন্য বলতে চাইছি যেটা হয়ে গেছে টোটালি লিভ ইট, এবং টোটাকে ভুলে যান, নতুন করে ফ্রেশ স্টার্ট শুরু করুন, যেটা আমরা বলবো ফ্রেশ স্টার্ট, বা আপনাদের যে কোনোভাবে নিউ স্টার্ট বলতে পারেন, সেইভাবে কাজ করুন, পড়ুন, বুঝে শুনে পড়ুন। যত সময় আছে, একদিন সময় আছে, যা বলেছিলাম যে কিরকম পড়তে হবে তার ভিডিও কিন্তু করে দিয়েছি। কোশ্চেনগুলো খাতায় তুলুন, সেই অনুসারে কনসেপ্ট তৈরি করুন, সামারি তৈরি করুন, কোটেশন লিখে রাখুন, এবং সেই অনুসারে কিন্তু পড়ুন। দেখবেন আশা করছি আপনাদের বাকি পরীক্ষাগুলো কিন্তু সুন্দরভাবে হবে। এবং যারা এইভাবে পরীক্ষা দেবেন এর পরবর্তীকালে 2025-এ,
কিংবা 2024-এর পর 25 যারা ভর্তি হবেন তাদের ক্ষেত্রে কিন্তু এই সকল জিনিসগুলো মাথায় রেখে পরীক্ষা দিতে যাবেন। এটা কিন্তু এমন নয় যে আপনাকে না পড়ে পরীক্ষা দিয়ে পাস করে যাবেন, আপনাকে কিন্তু মিনিমাম পড়তে হবে, ম্যাক্সিমাম বেনিফিটটা নিতে হবে যদি আমাদের রেগুলেশন অনুসারে চলেন কিংবা আমাদের সাজেশন অনুসারে চলেন। আচ্ছা, প্রথমে বলুন পরীক্ষা কেমন হয়েছে আপনার? হ্যাঁ স্যার, পরীক্ষা খুবই ভালো হয়েছে, কোশ্চেন খুবই কমন এসেছিল। হুম, হ্যাঁ, কি সাবজেক্ট ছিল আজকে? আজকে আমাদের হিস্ট্রি ছিল স্যার। GHI 11-21। হ্যাঁ হ্যাঁ, ওটাই ছিল। আর আর আপনার কোন কলেজ ছিল? স্যার আমাদের রামরাজাতলা কলেজ ছিল, যেটা সাঁতরাগাছি থেকে। আর বাগনান কলেজ আপনার হ্যাঁ স্টাডি হ্যাঁ সেন্টার। হ্যাঁ স্যার। আর কোশ্চেন ধরুন আপনাদের 50 নম্বরের পরীক্ষা হয়েছে, হ্যাঁ কতগুলো কোশ্চেন আপনি কমন পেয়েছেন বা কিরকম করে করেছেন, লিখেছেন কিভাবে, যেভাবে আমরা বলেছিলাম সেভাবে লিখেছেন? হ্যাঁ স্যার, যেমন ভাবে আপনি বলেছিলেন প্যারা করে লিখতে, তারপর পয়েন্ট হুম, আউট করে করে সেইভাবেই লিখেছি। ঠিক আছে, হুম, কোশ্চেন বলতে সেরকম স্যার কমন আমরা সবগুলোই পেয়েছি। মানে হুম, ওখানে যেহেতু 6 নাম্বারে লিখতে দিয়েছিল আমাদের, 5টা করে লিখতে হতো, সেই জায়গায় হুম, ধরুন 12টা কোশ্চেন দিয়েছে। তো 12টার মধ্যে ডেফিনেটলি আমরা আমাদের যে একাডেমি থেকে, মানে আপনাদের যে ইউটি একাডেমি থেকে যে আমরা নোটস গুলো নিয়েছি, হুম। সেইখান থেকে আমরা অলরেডি অনেকই কমন পেয়ে গেছি, যার ফলে লিখতে কোনো রকমের প্রবলেম হয়নি। মানে টাইম শেষ হয়ে গেছে, লেখা শেষ হচ্ছে না। মানে এতটাই কেন কমন মানে পড়েছে। মানে ধরুন আপনাকে যেভাবে বলেছিলাম, আমি প্রত্যেকটা ভিডিওতে বলি যে ধরুন আপনি ফার্স্ট আওয়ারে এরকম একটা প্ল্যান করুন, সেকেন্ড হাফে একটা প্ল্যান করুন এবং হ্যাঁ লাস্ট হাফে হ্যাঁ একটা প্ল্যান করুন, এরকম করে যে প্ল্যান করে যে করছিলাম, মানে লিখতে বলছেন সেভাবে কি হ্যাঁ হ্যাঁ করেছিলেন? হ্যাঁ, ওইভাবেই করেছিলাম। এবার লেখার ব্যাপার তো স্যার, কোনোটা কম কোনোটা বেশি হয়ে গেছে, সেই জন্য। হুম। হ্যাঁ হ্যাঁ আচ্ছা, আর ওই খাতার যে দুদিকে যে বর্ডার টানতে বলেছিলাম সেভাবে? হ্যাঁ, ওগুলো সব টেনেছিলাম। আর গাঢ় কেমন ছিল? গার্ড বলতে স্যার ফার্স্ট আওয়ারের দিকে খুবই মানে একদম কড়াকড়ি ভাবেই গার্ড দিচ্ছিল, কোনো রকমের কথা বলতে দিচ্ছিল না কারোর সঙ্গে, হুম, কোনো রকমের মানে একটু যে মানুষ ঘাড় ঘুরিয়ে কাউকে কিছু জিজ্ঞাসা করবে, কোনো রকমের হেল্প, কোনো রকমের অ্যাডভান্টেজই নিতে দিচ্ছিল না। তারপর 1 ঘন্টা পর থেকে যখন ঘন্টা পড়ে গেল, হুম। তারপর থেকে মোটামুটি সবাই যখন একটু একটু জিজ্ঞাসা আরো করছিল, আর কিছু বলছিল না। কাউকে কি ওই এনরোলমেন্ট সার্টিফিকেট বা আরে করে দিয়েছে এমন হ্যাঁ কিছু হ্যাঁ, ওই দেখেছেন? রকম করেছে। আমাদের ক্লাসে 2-3 জন খুব ডিস্টার্ব করছিল, স্যারেদের হুম। মানছিল না ঠিকভাবে, সেই যে তখনই ওই আরে করে দিয়েছে বলতে ওই তাদের এনরোলমেন্ট নাম্বারটা লিখে নিয়েছে আর কি। কোথায় খাতায় লিখে কোনো সাইন টাইন করে দিয়েছে রেড কালারে তার খাতার উপর, না আর না, কিছু ওই করেছে? রকম কিছু করেনি। তাদের একটা কাগজ দিয়েছিল, বললো এই কাগজে তোদের এনরোলমেন্ট নাম্বারটা লিখে দে। তারা তো খুব কান্নাকাটি করছিল, না স্যার আর করবো না, আর করবো না। বলছে না, হুম, আর করবো না বললে কোনো শুনবো না, কখন থেকে আমি তোমাদের ওয়ার্নিং দিচ্ছি শুনছো না, বলে অনেক রাগারাগি করে বলছে আমি কিছু জানি না, লিখতে বলেছি লেখো বলতে। তারপরে হুম, সে লিখে দিল, খাতাও 2-3 জনের কেড়ে রেখে দিয়েছিল 10 মিনিটের মতো। তারপরে আর একটা স্যার এসেছিল, দিয়ে হুম। দিয়েছিল। কজন গার্ড দিচ্ছিল আপনাদের? গার্ড 2জন গার্ড দিচ্ছিল, আর একজন আসছিল মাঝে মাঝে রানিং দেখে গার্ড আর কি। যাচ্ছিল। হ্যাঁ, 2জন সব ওভারঅল কি সময় ছিল। বুঝলেন? ওভারঅল কি বুঝলেন যে ধরুন আপনার বন্ধু বান্ধব তো অন্যরকম পরীক্ষা দিয়েছে, তাদের সঙ্গে আলোচনা করার পর কি বুঝলেন, কিরকম পরীক্ষা হয়েছে? না স্যার, পরীক্ষা তো সবাই বলছে যে কোনো রকম হয়েছে, খুব একটা লিখতে পারছিল না, কারণ যেসব মানে অনেকেই নিয়েছে ইনস্টিটিউট থেকে নোট, হুম, সেইভাবে অতটা কমন আসেনি। আমার সঙ্গে আমার একটা বান্ধবী গিয়েছিল একই গাড়িতে, হুম। বললো তো যে না আমি লিখতে পারিনি, বললো 1 পেজের বেশি লিখতেই পারিনি। হ্যাঁ, 1 পেজ লিখেছে টোটাল? মাত্র 1 পেজ লিখেছে, তাও আবার 10 নাম্বারের একটা কোশ্চেনে। বলছি কেন? প্রিপার হ্যাঁ, কেন বলছে, বলছে, কি বললো? বলছে যে না প্রিপারেশন বলতে পড়েছি, এবার অনেক স্যারেরা হয় না সেই লাস্ট মিনিটে যে সাজেশন গুলো দেয়, হুম, হুম। ওইটা দেখে ওরা পড়েছে। এবার এইখানেই ওইটা এইখানে অনেক ম্যাডাম বড় আমি ভুল আপনাকে করে বলছি, হ্যাঁ, ফেলেছে। এই জন্য আপনাদের আমি বলছিলাম বারবার করে, আপনি বলছিলেন, আপনি বলেননি সম্ভবত, অনেকেই বলছিল যে হ্যাঁ আপনার অনেক ইনস্টিটিউশন তো দিচ্ছে যে হ্যাঁ 10টা 5টা 10টা করে কোশ্চেন দিচ্ছে, হ্যাঁ তা সেইখানে কি হবে দেখেছেন তো? স্যার, এবারে আপনি লাস্ট পুরোটা মিনিট পড়ে আবার গেছেন, হ্যাঁ। সাজেশন বলে কোনো কিছু হয়? কোশ্চেন কি হবে সেটা কেউ জানে না। অতএব হুম, সব রকম সব কোশ্চেন পড়ে গেলে তবেই তো আমি গিয়ে সেখানে লিখতে পারবো। আপনি কি করে জানবেন যে এইটাই পড়বে? তাহলে আপনি সেইটাই লাস্ট তো। মিনিট সাজেশন কেমন ভাবে দেবেন? যারা এরকম ভাবে জিজ্ঞাসা করে যে লাস্ট মিনিট একটা সাজেশন দিন, আপনাদের কাছ থেকে নোটস নিয়েছি দিতেই হবে, তারা তো হুম, আসলে এগুলো বোঝেই না। ওই তারাই ওই পরীক্ষার হলে গিয়ে ওইরকম করবে যে হাই একদম আমাদের হয়তো একদম নোটস একদম। লাগেনি। সেটাই তো, আপনারা দেখুন, আপনারা মানে পড়াশোনা প্রথম থেকে করেছেন, হুম এবারে তারপরে হচ্ছে আপনার বাবা হচ্ছে একজন টিচার,
হ্যাঁ এবার সেই হিসেবে আপনাদের ক্ষেত্রে একটা ডিসিপ্লিন থাকবে। দেখুন এই নেতাজি ওপিনিয়ন ক্ষেত্রে ম্যাক্সিমাম স্টুডেন্টরা কি করে জানেন তো, প্রত্যেক ইনস্টিটিউশন করে, আমরা শুধু নয়। হুম এবারে আমরা কিন্তু কি হয়েছে কিছু বছর আগে, ধরুন কয়েকটা বছর পিছিয়ে গেলে আমরা এরকম ভাবে লাস্ট মিনিট সাজেশন দেওয়া, তাহলে কিন্তু এত কম নয়। হ্যাঁ দেখা যাচ্ছে অনেক ইনস্টিটিউশন দিচ্ছে মানে 8টা 10টা করে দিয়ে দিচ্ছে, তো যেগুলো পড়ে যাও, তাহলে কি হয়েছে, তারা ভরসা বিশ্বাস করে পড়ে যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ আর ওখানে গিয়ে যখন কোশ্চেন পাচ্ছে না তখন কিন্তু পুরো ফেসে যাচ্ছে, ওই এক কথা লিখছে। একদম একদম। আর হচ্ছে যে আর যে যারা পরীক্ষা দিচ্ছিল হুম হুম। মানে কিরকম প্রেজেন্টেশন হার কেমন ছিল? প্রেজেন্টেশন মানে বলতে যে কতজন অফ ছিল, কেউ আসেনি এমন কেউ ছিল? না না স্যার, ওরকম কেউ ছিল না, আমাদের ক্লাসে মোটামুটি সবাই প্রেজেন্ট ছিল। তবে ওই একটু রোল নাম্বার খুঁজতে অনেকের প্রবলেম হয়ে গেছে, তাই জন্য পরীক্ষার হলে আসতে অনেকে দেখলাম তো মানে এসেছে, কিন্তু 20 মিনিট 30 মিনিট লেট হয়ে গেছে আসতে। আচ্ছা, তাহলে আপনার হ্যাঁ নাম হ্যাঁ। ম্যাডাম আর কোন কলেজ বললেন আপনার? স্যার আমার নাম আফরিনা খাতুন, আমার হচ্ছে বাগনান স্টাডি সেন্টার, আর আমার সিট পড়েছিল রামরাজাতলায়। ঠিক আছে ম্যাডাম, অল দ্য ভেরি বেস্ট ফর ইউর নেক্সট এক্সাম। ভালো করে থ্যাংক পড়ুন। ইউ সো আমি মাচ জানি স্যার। যারা পড়বে তাদের কিন্তু অবশ্যই ভালো হবে। মিনিমাম পড়ুন, একবারে যে টিটো পড়তে হবে এগুলোর মতো নয়। হ্যাঁ হ্যাঁ যতটা দরকার ততটা পড়ুন, বুঝে শুনে পড়ুন, দেখুন কাজ হয়ে যাবে। অবশ্যই অবশ্যই। না একটা ঠিক আছে জিনিস ম্যাডাম, স্যার ভালো হয়েছে, আমি যেটা বলতে চাই যে হুম, আপনারা যে আনসার গুলো যেভাবে বানিয়ে দিয়েছিলেন আর হুম, তার সঙ্গে যেভাবে কোশ্চেন গুলো সেটিং করে দিয়েছিলেন, মানে একটা হুম, আনসারের সঙ্গে যে দুটো তিনটে কোশ্চেন মিলে যাচ্ছিল, ওই হুম। জিনিসটার জন্য আমাদের অনেক বেশি মানে এক্সাম দিতে আনসার নামাতে খুবই সুবিধা হয়েছে, জানেন তো। তার মানে এটা আপনি বুঝে শুনে পড়েছেন বলে এটা হয়েছে। আপনি যদি হ্যাঁ র্যান্ডামলি ধরুন মুখস্থ করে যেতেন। হ্যাঁ আমি আচ্ছা, প্যারামেকিং যে কোশ্চেন আনসার সেটা আমরা বলেছিলাম, সেটা কি কাজ দিয়েছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দিয়েছে। নাহলে তো টাইম স্যার মেনটেন করাই যেত না। একদম একদম। আর হুম। প্যারা প্যারা করে অ্যান্সার করে লিখেছেন তো? হ্যাঁ হ্যাঁ, ওইভাবেই লিখেছি। ঠিক আছে ম্যাডাম, ঠিক আছে, ভালো লাগলো আপনাদের ফিডব্যাক দেখে। থ্যাংক ইউ ভালো স্যার, থাকবেন, থ্যাংক আর ইউ। পরের জন্য প্রস্তুত হয়ে যান। ঠিক হ্যাঁ আছে, স্যার। ভালো পরীক্ষা সবার ভালো হবে। ঠিক আছে, আপনার ভালো হবে। হ্যাঁ স্যার, ঠিক আছে। ছাড়লাম ম্যাডাম, ভালো হ্যাঁ থাকবেন। স্যার। হ্যাঁ স্যার। ঠিক আছে, ঠিক আছে, ওকে।